নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। 1000 টাকা যাদের পাচ্ছিল তাদের 1200 টাকা করা হয়েছে। এবার বিধানসভাতে 1000 টাকাকে বাড়িয়ে 5000 টাকা করার প্রশ্ন উঠেছে। তো আগামী দিনে আপনারা 5000 টাকা পাবেন কিনা, কি আলোচনা হয়েছে, আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে দেবেন এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। লক্ষ্মীর ভাণ্ডারের বিপুল জনপ্রিয়তা এবং সার্বিক গ্রহণযোগ্যতার কথা বিধানসভায় দাঁড়িয়ে স্বীকার করে নিলেন বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, পদ্ম বিধায়কদের দাবি 1000 থেকে বাড়িয়ে 5000 করা হোক। শুক্রবার বিজেপি অশোক দিনদার এই দাবির উল্লেখ করে মন্ত্রী শশী পাজা বলেন, নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী এস্থার ডুফ্লোর পরামর্শ মেনেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করা হয়েছে। অন্য রাজ্যেও এই প্রকল্পে কপি করেছে। এখন আপনারাও মেনে নিলেন কার্যকারিতা। বিজেপি শাসিত রাজ্যগুলি যে লক্ষ্মীর ভাণ্ডারকে বেশি নকল করেছে তাও উল্লেখ করেন মন্ত্রী। বিজেপি বিধায়ক দিন্দা প্রশ্ন তোলেন, ভোট প্রচারে গিয়ে ত্রিপুরা ও গোয়ায় তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডারের 5000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তাহলে এখানে কেন 1000 টাকা দিচ্ছে? বাংলাতেও লক্ষ্মীর ভাণ্ডারের 5000ই করার দাবি করেন অশোক। শশী পাজার উত্তর, তার মানে স্বীকার করেছেন লক্ষ্মীর ভাণ্ডার ভালো। এরপর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পাল্টা স্লোগান শুরু হয় বিধানসভায়। সে সময় মন্ত্রী গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন। মন্ত্রীর পর্যবেক্ষণ, লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই গেরুয়া শিবিরের লোকসভা ভোটে 18 থেকে 12তে নেমে এসেছে। তাই এই প্রকল্প নিয়ে পদ্ম শিবিরের এত গ্রাহ্যদাহ। মন্ত্রীর সাফ ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এই প্রকল্প কোনোদিনই বন্ধ হবে না। তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, কোন কোন রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারকে কপি করেছে? জবাবে শশী পাজা জানিয়ে দেন, রাজ্যগুলি সব বিজেপি শাসিত, তবে তাদের নাম তিনি করতে চান না। এদিন প্রশ্নোত্তর পর্বে শশী পাজা পরিসংখ্যান তুলে ধরার জন্য এখনও অবধি 2,15,88,775 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন। তবে 60 পেরিয়ে যাওয়ায় 3,37,962 জনকে অন্য প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। 3,16,727 জনকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় রূপান্তরিত করা হয়েছে। তফসিলি বন্ধু প্রকল্পে রূপান্তরিত হয়েছে 18,155 জন। জয় জোহর প্রকল্পে 3,080 জন স্থানান্তরিত হয়েছে। একই সঙ্গে জানানো হয়, জয়েন্ট অ্যাকাউন্ট থাকায় অনেকেরই লক্ষ্মীর ভাণ্ডার আবেদন বাতিল হয়। সিঙ্গেল অ্যাকাউন্ট হলে এই সমস্যা হয় না। 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যায়, কিন্তু অনেকে ভুল করে 25 বছর আগে আবেদন করে ফেলেছেন। অনেক ষাটোর্ধ্ব মহিলা এই ভুল করেছেন, ফলে তাদের আবেদনপত্র বাতিল হয়েছে। তো আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে বিধানসভাতে 5000 টাকা করে দেওয়ার একটা কথা উঠেছে, এবং এটা নিয়ে কিন্তু আগামী দিনে কি হবে সেই আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের লক্ষ্মী ভাণ্ডারের আপডেট আপনাদেরকে আমি দিতেই থাকবো। তো আগামী দিনে লক্ষ্মী ভাণ্ডারে 5000 টাকা করা ঠিক না ভুল, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।